বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা স্বীকারে অভিনন্দন সভা কল্যাণী ব্লকের সগুনা অঞ্চলে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা না ঢোকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি হিসেবে ৬০,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের প্রদান করেন। এরই কৃতজ্ঞতা স্বীকারে এদিন এক অভিনন্দন সভার আয়োজন করা হয় কল্যাণী ব্লকের সগুনা অঞ্চলে। সভায় উপস্থিত ছিলেন সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল রায়, সগুনা অঞ্চল যুব তৃণমূল সভাপতি সঞ্জিত ঠাকুর। এই বিষয়ে তারা কি বললেন শোনাবো। আমরা খুবই খুশি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি ঢুকিয়ে দেবো। দিদি সেই কথা রেখেছে। আজকে আপনারা দেখলেন আমাদের যে 257 জন উপভোক্তা টাকা ঢুকেছে, তাদেরকে নিয়ে মূলত আমাদের বাংলার বাড়ি যেই সভাটি ছিল সেই সভাটি আমাদের অনুষ্ঠিত হলো। পাশাপাশি আমাদের গ্রাম সংসদ সভাও ছিল। মানুষের উচ্ছ্বাস থেকে বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি কাজ করছে, মানুষ যে মমতা ব্যানার্জির প্রতি নির্ভরশীল বা দিদিকে যে ভালোবাসে তার প্রতিফলন আমরা এই সভার মাধ্যমে আপনারা দেখতে পারলেন। সগুনা অঞ্চলের প্রধান হয়ে যারা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের মধ্যে কতটা খুশির আমেজ লক্ষ্য করতে পারছেন? আমরা খুবই খুশি, কারণ আমাদের যে সমস্ত বোর্ড নতুন বোর্ড আসার পরে আমরা যে এই সুযোগটা পেলাম, যে দিদির যে কথা দিয়েছিল সেই কথা মতো তিনি সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলেন এবং সরকারিভাবে যাতে তাদের সার্টিফিকেট প্রদান করে প্রোগ্রামগুলো চলছে। আগামী দিনে আমাদের আরও বিস্তারিত যে গাইডলাইন আছে, আধিকারিক যারা রয়েছে তারা বিস্তারিত বলবে, পঞ্চায়েত অফিসে তারা আসবে। ভালো লাগছে, নতুন বোর্ড, আমরা সবাই উচ্ছ্বসিত। আমার শেষ প্রশ্ন, আর কয়েক ঘন্টা পরেই 2024 শেষ হতে চলেছে, সামনে 2025, সামনের দিনে লড়াই এবং পরিকল্পনা কি থাকছে আপনাদের কাছে? অবশ্যই আমরা প্রশাসনে রয়েছি, কারণ আমরা একটা দলের প্রতিনিধিত্ব করছি, কিন্তু মানুষ আমাদের কাছে সবাই সমান। কিন্তু লড়াই জায়গায় আমরা থাকবো সবসময়, কারণ যেখানে মমতা ব্যানার্জি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছে সেখানে তো লড়াইতে আমরা থাকবো। আমরাই আছি মাঠে ময়দানে, সবসময় আমাদেরই পাবেন। করোনা, আমফান যাই বলুন, যত প্রাকৃতিক বিপর্যয় হোক, মানুষের আপদে বিপদে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছে তারাই থাকে পাশে। নাম এবং পরিচয়? এবং আমার নতুন বছরের আমাদের সমস্ত সগুনা গ্রামবাসীকে জানাই আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েতের বোর্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে সরাসরি সগুনা গ্রাম পঞ্চায়েত এবং লোকাল প্রশাসনের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। দেখুন, আমাদের কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের অভিভাবক সভাপতি মাননীয় পঙ্কজ কুমার সিং এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল মণ্ডল এবং সগুনা অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন এবং সগুনার প্রশাসন, আমরা সকলে মিলে, আপনারা দেখেছেন আমাদের কাজের মধ্যে দিয়ে মানুষের যেসব আবাস যোজনার যেসব ঘরগুলো ছিল দীর্ঘদিন ধরে পাচ্ছিল না, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা আমরা এইবার মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এবং মানুষের যেই আবাস যোজনার যে বাংলার বাড়ি যে প্রকল্পের যে ঘরগুলো মানুষের কাছে আমরা তুলে ধরতে পেরেছি। এটাই বলবো যে এই বছরের একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল বড় কাজ, আর আগামী 25-এর লক্ষ্যে আপনারা দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় বড় কাজের, সেটা আমরা বলে আমরা করি না, আমরা প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে চাই যে আগামী দিন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী, সেইভাবে আমাদের সগুনা অঞ্চলের যেইভাবে আমরা উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, পাশাপাশি আমাদের দলের যা কর্মসূচি থাকবে মানুষের পাশে থাকার থেকে আরম্ভ করে মানুষের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো দুয়ারে সরকারের মধ্যে দিয়ে এবং সগুনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে মানুষের যেসব কাজগুলো আছে আমরা করব।